হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবতারা। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন তো ভীষণ গরম পড়েছে, সবাই নিজেদের খেয়াল রাখো, সাবধানে থাকো, বেশি করে জল খাও, আর অবশ্যই নুন চিনি লেবু দিয়ে তো শরবত বানিয়ে খাও, এবং বাড়িতে যে বাচ্চারা আছে তাদেরও ভালো করে খেয়াল রাখো, এবং রোদে যতটুকু কাজের জন্য দরকার ততটুকুই বেরো, তাছাড়া বাড়ির বাইরে বেরিও না। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা খুব সুন্দর ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা সাদার্ন কোয়ারের মেম্বাররা কয়েকদিন আগে আমাদের কমপ্লেক্সেই একটা আমরা মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছিলাম। এই মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্পটা ছিল অনলি ফর যারা মেড আমাদের রয়েছে কমপ্লেক্সের, যারা বিভিন্নভাবে আমাদের হেল্প করেন সারাদিনের কাজে, তাদের জন্য, এবং আমাদের যে সিকিউরিটিরা রয়েছেন, আমাদের কমপ্লেক্সের যে সিকিউরিটিরা রয়েছেন তাদের জন্য, এবং হাউসকিপিংয়ের যে ছেলেরা রয়েছে বা আরও যারা টেকনিশিয়ান টেকনিক্যাল বা এইসবের যারা রয়েছে তাদের জন্য। তো আমাদের উদ্দেশ্য একটাই ছিল, যারা আমাদের প্রতিনিয়ত 365 দিন হেল্প করছে তাদের জন্য আমাদের কিছু একটা করা। তো মাঝে মাঝে হেলথ চেকআপ তো ভালো সবার জন্যই, তো আমরা অ্যারেঞ্জ করেছিলাম, এবং আমাদের সেখানে মেডিকেয়ার ফাউন্ডেশন থেকেও, মানে ওয়েলফেয়ার ওনারা করেন, ওখান থেকেও সবাই এসেছিলেন। তো তাদের মধ্যে একজন ডাক্তারবাবু ছিলেন, এবং তার সাথে আরও অনেক মেম্বাররা ছিলেন যারা সমস্ত জিনিসটা আমাদের করতে সাহায্য করেছে। তো আমরা আমাদের প্রোগ্রাম শুরু করলাম সবাইকে একটা ছোট্ট ছোট্ট গাছ দিয়ে, কারণ আমাদের মনের বাসনা ইচ্ছা যেটাই বলো না কেন, সেটা হলো আমাদের সাদার্ন কোয়ারও এরকম গাছের মতোই একটু একটু করে প্রতিনিয়ত বেড়ে উঠুক, এবং আমরা আমাদের কাজটা যাতে আরও ভালোভাবে চালিয়ে যেতে পারি, সেবামূলক কাজ। এই হেলথ চেকআপের মেনলি ছিল প্রেশার, সুগার এবং আরও কিছু টেস্ট যেগুলো সাথে সাথে করে নেওয়া যায় সেরকম টাইপের কিছু টেস্ট ছিল। এবং যারা মানে ওই ফাউন্ডেশন থেকে এসছিলেন সেই মেম্বাররাও আমাদের বিভিন্নভাবে হেল্প করছিলেন। ওনারা এই টেস্টগুলো সুন্দর করে করে তারপরে ডাক্তারবাবুর কাছে পাঠাচ্ছিলেন সবাইকে, এবং ডাক্তারবাবুও দেখে ওনাদের বুঝিয়ে দিচ্ছিল কি প্রবলেম, এবং যাদের ওষুধ দরকার, ওষুধ দেওয়ার মতো কোনো কেস পাচ্ছিলেন সেখানে উনি তাদের ওষুধও দিচ্ছিলেন। তো সেটাই দেখো সারাক্ষণ আমরা কি করলাম, কিভাবে কাজটা এগোলো। তো আর বেশি কথা বলবো না, তাহলে পুরোপুরি আমরা এখন চলে যাই, চলো আমাদের সেই মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্পে কি কি হয়েছিল সেটা দেখার জন্য। ওকে, দরকার ব্লাড প্রেশারটা সবাই কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, উনি বললেন যারা 40-র উপরে তাদের সুগার টেস্ট হবে, 40 নিচের লোকেদের সুগার টেস্ট হবে বলে তাদের দরকার নেই। আপনি এই স্লিপটা নিয়ে চলে যাবেন ডাক্তারবাবুর কাছে, যা যা প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু ওটা দরকার নেই, তুমি ওটা নিয়ে চলে যাও। ঠিক আছে,
এবং ডাক্তারবাবু যাদের মানে কিছু ব্যথা, কোমরে ব্যথা বা এইসবের জন্য সবসময় ওষুধের উপর নির্ভর না করে ওনাদের কিছু ব্যায়াম দেখিয়ে দিচ্ছিলেন, এক্সারসাইজ, যেগুলো করলে পরে ওনারা এই কোমরের ব্যথা বা এইসবের ব্যথা থেকে রিলিফ পেতে পারেন। এটাও কিন্তু একটা খুব সুন্দর ভালো একটা দিক যে সবসময় ওষুধ খাওয়ার থেকে যদি যেগুলো একটু এক্সারসাইজ করে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো সেগুলো যদি আমরা করি তো সেগুলো কিন্তু খুব ভালো। তো ডাক্তারবাবু সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিলেন এবং তারপরে আমাদের মেম্বার্সরা ওনাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে। তখন হাতটা সোজা থাকবে। হ্যাঁ হ্যাঁ তুমি দেখবে তোমার কোমরের ওখানে একটা স্ট্রেচ করছে। হ্যাঁ প্রত্যেক দিন একদিন করতে হবে না। তোমার নাম কি দিদি? আচ্ছা, তুমি এখানে কি জন্য এসেছিলে? এখানে চেকআপের জন্য। চেকআপের জন্য এসেছিলে। তো কিরকম লাগলো? চেকআপ হয়েছে? ভালো লেগেছে। তো তুমি কি চাও এরকম পরবর্তী সময় আরো আমরা করি? আচ্ছা, তুমি কি গিয়ে তোমার আরো যারা সঙ্গী আছে বলবে তো? তাহলে তুমি গিয়ে আরো পাঠিয়ে দাও সবাইকে। হ্যাঁ ঠিক আছে। আপনি এই ওষুধটা রেগুলার একটা করে খান, শেষ হয়ে গেলে এখানে ওষুধ দোকান থেকে কিনে নেবেন। যে কাগজ দেখি ব্লাড করে দিয়েছি। হ্যাঁ, কারণ আমরা তো আসতে পরে দিই। তাহলে লিপিড প্রোফাইল আর HbA1c এটা সকালবেলায় টিফিনের পরে লিপিড প্রোফাইল HbA1c করে 3 মাসের রিপোর্ট পাওয়া যাবে। ক্রিয়েটিনিনটা লিখে দিন। ইউরিয়া, হ্যাঁ, এই প্রেশার বেশি থাকলে, সুগার থাকলে করতে হয় ক্রিয়েটিনিনটা করে যাবে। ইউরিয়া ক্রিয়েটিনিন যেদিনটা করবেন পরের দিনই পাবেন। এই রিপোর্টগুলি করিয়ে না ম্যাডামদের সঙ্গে কথা বলে আমাকে একটা জানিয়ে দেবো, ওনারাই আপনাদের জানিয়ে দেবেন। সেদিনকার খালি পেটে আসবেন। হ্যাঁ, আমরা কি কি হবে, কি কি নিয়ম বলে দেবো। এই আমার নাম্বারে ফোন করে বলবেন এই রিপোর্টগুলি সব। হ্যাঁ, কোনটা কি আছে লিপিড প্রোফাইলে, তাহলে আমি বলে দেবো কি করতে হবে, কি ওষুধ খেতে হবে। যদি বেশি থাকে কাজ করছে। হ্যাঁ, এটা দেখাবে আয়রন চাপটা ওখান থেকে নিয়ে নেবে। আর কাজ করার সুযোগ হবে।
এটা নিয়ে যান, এটা নিয়ে যান। এটা নিয়ে যান। না না আপনি বলুন ওখানে ওই বাইরে বসুন, তারপরে ডেকে নিচ্ছি। হ্যাঁ বসুন, বাইরে ডেকে নেবে। কি অসুবিধা হয়? মাল্টিমিটার নিয়ে খাওয়াটা দিয়ে দিচ্ছি, খাবার খাওয়াটা খাইয়ে দিয়েছি। বেশি আছে। হয়ে গেছে, ওইখানে যা, ওইখানে আমি চা দিচ্ছি, ও
ও চা মিষ্টি দিয়ে দাও দিয়ে দাও একটা রক্ত পরীক্ষা কি হয়েছে কি প্রবলেম ওষুধ খেয়ে 7 দিন পর আমাকে দেখাবেন। এখন আছে আপনার বিপি, লিপিডটা দেখে নিন। হ্যাঁ এটা 132/100। হ্যাঁ এটা কতটা এই ট্যাবলেটে কমলো আমাকে এই নাম্বারে জানাবেন, আর রক্ত পরীক্ষা করে নেবেন। হ্যাঁ লিপিড প্রোফাইল ওই ওখানে ওনার নাম্বারটা লিখে তাহলে খবর দিতে সুবিধা হবে। কমপ্লিট ব্লাড কাউন্ট এই ক্যাপসুলটা রোজ একটা করে একটা খাওয়া দাওয়া করে। আর আপনার ফোন নাম্বারটা ওখানে বলে যান, তাহলে ডেকে নেবেন। হ্যাঁ তাহলে কালকে হ্যাঁ ওই একই টাইমে 24 হ্যাঁ 24 ঘন্টা পর এই আমাকে একটু 40 ডট খিচুড়ি কাগজগুলো দাও। ঠিক আছে এটা দেখেছো আপনার কি নাম করার জন্য। আচ্ছা তারপরে সরস্বতী পুজোটা কি হবে? 24 ঘন্টার অ্যাটেন্ডেন্স আছে, যাই বললাম তার সঙ্গে 24 ঘন্টা খাওয়া দাওয়া থাকা। না ডক্টরের মধ্যে নয়, ইনক্লুডিং ডক্টর দেখলে ডক্টর কাছে যাচ্ছে, ডক্টর দেখলে ডক্টর এখানে থাকা খাওয়া 24 ঘন্টা দেখভাল সমস্ত কিছুর জন্য জামাকাপড় বেঁচে দেওয়া হবে, যত চেঞ্জ করে দেওয়া সবকিছুর জন্য হচ্ছে। আর ডক্টর দেখলে ডক্টর দেখেন জেডিয়াট্রিক স্পেশালিস্ট প্লাস ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। হ্যাঁ সব
সকাল 9টা থেকে আমরা এই হেলথ চেক আপ ক্যাম্পটা শুরু করেছিলাম। তো এখন প্রায় বেলা 2:30 বাজে। তো অনেক মানুষ এসছেন যারা ডাক্তারবাবুকে দেখাতে পেরেছেন, টেস্ট হয়েছে, এবং ডাক্তারবাবুদেরও অসংখ্য ধন্যবাদ। ওনারা এত পেশেন্স নিয়ে প্রত্যেক জনকে ভালো করে দেখেছেন, এবং ওনার যে ফাউন্ডেশনের মেম্বাররা এসেছিলেন তারাও সুন্দরভাবে সবার টেস্ট করা বা যা রিপোর্ট হচ্ছে সেটাকে সুন্দর করে ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া সমস্ত কিছু করেছেন। তো আজকে আমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা সারদান কোয়ারের মেম্বাররা আমাদের অনেক প্রচেষ্টার পরে এই এত সুন্দর একটা হেলথ চেক আপ ক্যাম্প সাকসেসফুলি শেষ করতে পারছি। তো তোমরা অবশ্যই আমাদের জানিও কমেন্ট করে যে তোমাদের আমাদের এই প্রচেষ্টা কেমন লাগলো। তাহলে আজ এই অবধি থাক, চলো টাটা।